আমার সাথে ঝগড়া করতেছো? পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর মতো ছোট মনের ছেলের সাথে সম্পর্কে যাওয়াই আমার ভুল হয়েছে। আমার বাবার ঘাম ঝরানো পরিশ্রমের স্বপ্নটাকে ভুলে গিয়ে আমি তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। এই মামা যাবে? কই যাবেন বাবা? বড়ইতলা যাব। ভাড়া কিন্তু 70 টাকা পাবেন, গেলে চলেন। আচ্ছা ওঠেন। রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন। বাবা অনেক পথ তো ঘুরে আসলাম, 10টা টাকা বাড়ায় দেন। 10 টাকা কেন? আপনার সাথে আমার কত কথা ছিল। 70 টাকা বাবা। তাইলে আবার 10 টাকা কেন? আপনার সাথে আমার কথাই হয়েছে 70 টাকা, আপনাকে দিলামও আমি 70 টাকা, তারপর আবার 10 টাকা চাচ্ছেন কেন? আরে রিক্সাওয়ালারা এর জন্যই রিক্সাওয়ালা থাকে, কোনো বালও ফেলাইতে পারে না। বাবা মাত্র 10 টাকাই তো চাইছি, আপনি তো দেখলেন অনেক দূর ঘুরে আইছি। ফাইজলামি করেন মিয়া, আর 1 টাকাও দেবো না। ওইটা নিলে নেন, আর তা না হলে যান। বাবা মাত্র 10টা টাকাই তো চাইলাম, দিলি দেবেন না দিলি না দেবেন, তাই বলে কি রিক্সা লাগো যা তুলে গালাগালি দেবেন? এই বুইরা, তোর এত কথা শোনার টাইম আমার নাই। তোর নীতি কথা মানবতা তুই অন্য জায়গায় দেখাবি, এমন লাগে মারাইতে আসিস কেন? এমনি খুব প্যারার মধ্যে আসি, গার্লফ্রেন্ড এসে দাঁড়ায় রইস। যাই না, যা। আপনি ওনাকে মারলেন কেন? মারবো না তো কি করবো? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি ওনাকে মারলেন কেন? ভাড়ার চুক্তি ছিল 70 টাকা, আমি ওনাকে 70 টাকাই দিয়েছি, কিন্তু উনি এখন আমার কাছে 10 টাকা দাবি করতেছে। আমি কেন ওনাকে 10 টাকা দিব? মারে আমি ওনার দ্বারে এমনি এমনি 10 টাকা বেশি চাইনি, অনেক পথ ঘুরে নিয়েছি, তাই বলছি বাবা আমারে 10টা টাকা বেশি দেন। মাত্র 10 টাকার জন্য আপনি আপনার বাবার বয়সী একজন লোককে ঠেলে ফেলে দিলেন। অন্য কোথাও গিয়ে তো এত হিসাব দেখান না, রেস্টুরেন্টে গিয়ে তো হাজার হাজার টাকার বিল করেন, খাবার নষ্ট করেন, আবার খুশি হয়ে ওয়েটারকে তো 100 200 500 টাকাও টিপস দিয়ে দেন। যে রিক্সাওয়ালা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়, তার সাথে আপনি 10 টাকার হিসাব করছেন। সামান্য 10 টাকার জন্য আপনি একটা রিক্সাওয়ালাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। এই আপনার মানবতা, এই আপনার বিবেক? আরে তুমি কেন এই ছোট লোক রিক্সাওয়ালা সাপোর্ট নিয়ে আমার সাথে ঝগড়া করতেছো? পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর মতো ছোট মনের ছেলের সাথে সম্পর্কে যাওয়াই আমার ভুল হয়েছে। আমার বাবার ঘাম ঝরানো পরিশ্রমের স্বপ্নটাকে ভুলে গিয়ে আমি তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আর তুই এখন যেই লোকটাকে ছোট লোক রিক্সাওয়ালা বলছিস, আমি সেই রিক্সাওয়ালারই মেয়ে। কি? তুমি রিক্সাওয়ালার মেয়ে? সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে তুমি আমার সাথে রিলেশন করেছো? হ্যাঁ, আমি রিক্সাওয়ালার মেয়ে, আর এটা আমার দুর্বলতা নয়, আমার শক্তি, আমার অহংকার। আর হ্যাঁ, আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা আমাকে সৎ পথে ইনকাম করে মানুষের মতো মানুষ করেছে। আর যদি পারিস তাহলে মানুষকে মানুষ হিসেবে দেখিস। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আর তোদের মতো বড় লোকেরা গরিবদেরকে তো মানুষ বলেই মনে করিস না। আরে তোকে এসব বলে কি হবে? তোকে এগুলো বলে তো লাভই নেই। বাবা চলো, আজ তুমি রিক্সায় বসবে, আর তোমার সৎ পরিশ্রমের তৈরি এই পোশাক পরে আমি রিক্সা চালাবো। না 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 মা, এটা তুই কি বলিস? তুই রিক্সা চালাবি কেন? তোমাকে বসতে বলছেই বসো। এই বড় লোকের বাচ্চাকে দেখাইতে চাই শুধু আমার বাবা রিক্সাওয়ালা না, প্রয়োজনে আমিও রিক্সা চালাতে পারি।